নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম টাইপের হতে চলেছে। মানে আজকে ভিডিওটা দেখার পর তোমাদের ছোট ভাই দাঁড়িয়ে যেতে পারে, তো যে যা সেফটি নিয়ে তারপরে বসবে। আজকে কথা বলবো আমাদের ইনস্টাগ্রামের বৌদিদেরকে নিয়ে, যাদের লজ্জাশরম বলতে আমার কিছুই নেই, সবকিছু নিজেদের গাঁড়ে ভরে নিয়েছে। আজকে আমি এমন একটা বৌদিকে নিয়ে কথা বলতে চলেছি যে তার প্রতিটা ভিডিও শুরুটা করে ঠিক এমন ভাবে। আরে বৌদি আসতে এরকম ভাবে ঝাঁকুনি দিলে এপারের মাল ওপারে হয়ে যাবে, ওপারের মাল এপারে হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, বেশি সমস্যা না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো না বেশি আমাকে ভাড় আছে, ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট এন্ড স্টার্ট। আরে বৌদি বেশি নাচিও না, এমনিতেই তো আমার ঝুলে পেট পর্যন্ত চলে গেছে। এরপরে আমার সোজা হাঁটুয়ে লেগে যাবে, তখন ওগুলোকে বয়ে বেরোনোর জন্য দুটো লেবার রেখে দিতে হবে। আমাদের বৌদি ছেলেদের বান্টুর প্রতি যত না বেশি ইন্টারেস্ট, তার থেকে বেশি ইন্টারেস্ট শসা, বেগুন, গাজর এইসবে। ইমা এ কি করছো তুমি? কি অবস্থা তোমার? বেগুনটার যত্ন করছি। কেন? বেগুনটার কাজ আছে। কিছু কিছু রোস্টারদের রোস্ট করা দেখলে না, তাদের মুখে মনে হয় কি হেগে দিই। ইস, হাঁকার জন্য মানে তুমি এই মুখটাকেই দেখতে পেলে? অন্য কোনো জায়গা ছিল না মানে দেখে দেখে মুখটাই তোমার পছন্দ হলো হাঁকার জন্য। রোস্ট করবি তো সঠিকটা নিয়ে কর, ব্যাঠিকটা নিয়ে করিস কেন? তা বলছি বৌদি, কোনটা সঠিক আর কোনটা বেঠিক একটু বুঝে দাও তো। মানে বুড়ো বয়সে দুধবার করে লাফালাফি করছো, আর তোমাকে রোস্ট করবো না, তোমরা কাকে করবো? আবার বলছো রোস্ট করলে মুখে হেগে দেবে। রোস্টারদের রোস্ট করা দেখলে না, তাদের মুখে মনে হয় কি হেগে দিই। বলছে গুনে তোমাকে খাইয়ে দেবো, তখন বুঝতে পারবে। বলেন কি? কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে জিভ নয় বৌদি কটা ওষুধ। কিন্তু বৌদি তোমাকে চিপকালে এক ফোঁটাও মধু পাবো না, কারণ ভস্কে গেছে তুমি মারা। কোথায় আছো গো? তাড়াতাড়ি আসো, রান্না হয়ে গেছে। কই ভাইয়ের মাছের ঝোল হয়ে গেছে তো। আরে বৌদি, বলছি ফোনটা রিসিভ করে হাতে ধরেও কথা বলা যায়? তুই তো দেখছি মানুষ গাড়ে বুঝে নিয়েছো। হ্যাঁ, তোকে সারা জীবন ওই হ্যান্ডেল মেরেই কাটাতে হবে, কারণ বৌদি তো সবসময় মানে শসা আর বেগুন দিয়েই কাজ চালিয়ে নেয়। হ্যাঁ, রোস্টারদেরকেই বলছি। বলো। আমাকে নিয়ে যারা যারা রোস্ট করো তাদেরকেই বলছি। আচ্ছা বলো। এরপরে যদি কোনো খারাপ রোস্ট দেখি না, মুখের মধ্যে কিন্তু হেগে দেবো। আবার বাড়া মুখে হেঁকে দেবো বলছি কেন বাড়া? এত জায়গা থাকতে মুখে কেন? জানা উঠোনে গিয়ে হাঁক, বাঁশ বাগানে গিয়ে হাঁক, বাথরুমে হাঁক, তা না করে বাড়া মুখে কেন? বলছি তোমার পয় কামড়ে দেবো বাড়া। আর ঝাড়ের বাস টেনে এনে গালে ঢুকিয়ে দেবো। বৌদি বলছি আমার ওখানে যাবে না, কিন্তু তোমার ওখানে ঠিক চলে যাবে, কারণ সেম সেম বাট ডিফারেন্ট। আমি ভাইরাল হওয়ার জন্য না সব করতে পারি, তোমাদের গাড়ও মারতে পারি। কিন্তু বৌদি ওটা মারতে গেলেও কিছু এটার প্রয়োজন পড়ে, যেটা তোমার নেই। আরে বৌদি আসতে, গামছা খুলে গেলে সব জওয়ানি তোমার বের হয়ে যাবে মানে এক্ষুনি। বুড়ো বয়সে মানে এদের এত চুলকানি আসে কোত্থেকে? মানে 40 তো ওভার হয়ে গেছে বয়স, তারপরে চুলকানি দেখে মনে হয় যেন 16 বছরের মানে খোঁকি। ঠিক বলেছো। বাবা গো, কি গো এমন করো কেন?
কি হয়েছে? ব্যথা। ব্যথা? নিজের জিনিস নিয়ে নিজে কি এরকম ভাবে চটকি করে বানা? বলছি বৌদি বয়স তো হয়েছে, এবার শুধরে যাও বানা, আর কত নিচে নামবে? বলছি বৌদি তুমি ওটাকে বারবার নাচিয়ে কি প্রমাণ করতে চাও? এমনিতেই তো বানা অর্ধেক দূর পর্যন্ত চলে এসেছে, এবারে বানা মাটিতেই গোড়াগড়ি খাবে। ঠিক বলেছো। কই গো, কলা খাবা? নাও খাও। ওরে চুদির ভাই চন্দ্রগুপ্ত, কলা গালের দিয়ে খাইবো না, তুই তো শুধু নিয়ে গাড়ে গুঁজে দিচ্ছিস। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করছি। এর থেকে বেশি কিছু দেখলে তোমরা খারাপ কিছু করে ফেলতে পারো, আমি জানি। এর মধ্যে তোমরা অনেকেই মনে হয় বাথরুমে চলে গেছো। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এই বৌদিকে নিয়ে সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তাহলে চলো আজকের এই পর্যন্ত বিদায়, বাই।